এই দেখুন এক জায়গায় দুটো, এই একটা তিনটে। ও ধরিস, ধরবো তো। এই বাইরেটাকে ধর, বাইরেটা এইটা সাইজ দুটো। ও এমন তো দেখুন না সাইজ, এই চাবি না সইল না যায় ভাই। এই ধরছি ধইরে ফেলে, সাইজ দেখুন। এরকম সাইজ। এই আসো ময়দানে, এই আরেকটা আরামসে ছয়টা। কই রাজা কো রানী, রানী চলবে ভাই আজকে রানী বহনি। ও হো হো, দারুণ ঘর হয়েছে। ও তিনজন আরামসে তিনজনে আরামসে ঘুম যাবে না, কোনো ভেজাল নেই। মেলা জায়গা ভাই, ভিতরে অল্প জায়গা না। ভাই মাছ ভাজা দিলে যদি শব্দ না করে তাহলে কি কেমনে হয়? নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন বলেছি যে ওয়েদার ঠিক নেই। আজকে ওয়েদার একেবারে ঠিক। তো আজকে বেরিয়ে যাচ্ছি নাইট স্টেতে, কারণ সবাই বলেছেন নাইট ক্যাম্পিং করতে। তো যাবো আজকে রাত থাকবো, কাল সারাদিন মাছ ধরবো, আজ ধরবো, তারপরে কাল ফেরত আসবো। তো আজ সঙ্গে আছে প্রকাশ ভাই। যাচ্ছি দুইজনে, দেখা যাক কি করা যায়। আজকে স্টে আছে, আর কালকে বিকেলে আসবো। জানি না যে কত দূর কি করতে পারি, যতখানি পারবো ততখানি তো বরাবর দেখাবো। কেন কি এখন যাবো, যাই আমরা প্রথমে ফার্স্ট কি করবো, চারা ধরবো। কেন কি আমি বসি পাওয়ার জন্য যে চারাগুলোর দরকার, সেই চারা এখন নাই, আমরা প্রতিবার কিনে নিয়ে আসি। তো আজকে তাজা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে বিকালবেলা, মানে সন্ধ্যা সে টাইম সরি। তো বের হই, সময় মোটামুটি 3টা হয়ে গেছে। গিয়ে চার ধরবো, তারপরে সেই লাল টিকরির সামনে, ওইখানেই লাল টিকরিতেই টেন্ট করবো। আর লাল টিকরিতেই ওই সামনে যে মাছ ধরে, মোটামুটি ভালোই ধরে, তো লাল টিকরির সামনে আজকে মাছ ধরার ইচ্ছা। আর চাঁদনি রাতও আছে, কালকে পূর্ণিমা। তো বের হই, হয় আগে বের হই। হ্যাঁ চলো। তো বেরিয়ে পড়লাম বড় নৌকা নিয়ে। দেখুন হাওয়ায় কতক্ষণ ছেড়ে নিয়েছে আমাদের। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি পানিঘাট, যেখান থেকে আমরা নর্মালি চার ধরি, সেইখানে। তো জল শুরু হয়ে গেছে, মানে আমরা এখানে বলি জ্বর লেগে গেছে। দেখুন জল ভরা শুরু। নর্মালি আমরা সবসময় দেখি এর থেকে আরও ভাটা হলে ভালো হতো, কিন্তু আজকে আমরা একদম ভাটায় আসবো, কিন্তু জল হালকা হালকা লেগেছে, অসুবিধা হবে না ভিতরে ঢোকা যাবে। তুই না এক কাজ করবি, ঠিক আছে? এটা খেয়াল দিয়ে দেখি কিরম ভাব, আস্তে আস্তে কইরা ডুঙ্গি ভিতরে ঢুকাইতে, ভিতরের দিকে ঢুকাইতে হবে। ঢুকে যাবে, অসুবিধা হবে না। জল তো ভরতে থাকবে, অসুবিধা নেই। কমতে থাকলে অসুবিধা আছে, হ্যাঁ ডুঙ্গি বাঁচবে। আগে একটা মুখে একটা খেয়াল দিয়ে দেখি, হ্যাঁ ভাবটা যেরকম হাউড়তেছো ঠিক আছে না? চিংড়ি থাকলে অসুবিধা নেই, এনে দাঁড়াই যেতে লাগে না যেদিকে চিংড়ি থাকতে। তো দেখা যাক, পড়বে। তো দেখি, প্রকাশ ভাই বলছে যে পড়বেই। একটা ছটাস করে মাছ দিলি কই ছটাস পটাস তো কিছুই করতেছেন। মাঝে মাঝে বাইরেও পড় না, ভিতরে পড়। ওহো, কথা ঘুরাও না। হাওয়ায় শান্ত ঠেলবে ভিতরে। তো আমরা নৌকা নিয়ে এত কাছে চলে আসছি, চিংড়ি মাছ থাকার কোনো চান্সই নেই। ভিতরেই পড়বে। হ্যাঁ, তো ভিতরে দেখা যাক। সারা তো লাগবেই। আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি, ঠিক আছে? আমি ভিতরে ঢুকতে পাবো না। হ্যাঁ, আমি মাথায় থাই। তোর ব্যাগ নিয়ে যাবি না?
একটু দূর ভিজে ধোয়া লাগবে, তাহলে আমি নামতে পারবো না, তো নামবো কেমনি? ঠিক আছে, হ্যাঁ তো আগে ভিতরে যাই। হ্যাঁ জায়গায় জায়গা পৌঁছি, মতো আমি নৌকাটা সেট করে ভিতরে ঠেলে নিই। হ্যাঁ তো বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু পড়ছে অল্প অল্প হলো, কিন্তু সাইজে বড়, সাইজে দেখুন এই ধরবি একদম ফটাস করে একদম ধরা পটাশ যাবে। করে লাভ দিয়ে চলতে হবে না। সেদিনকে একদিন এই নেমে সে টাইগার গেছিল, ওই গেল এই সাইজ দেখো, সাইজগুলি দেখুন, দারুণ সাইজ। আর বর্ষে একটু ছোটো তাও চলবে, চলবে মানে দৌড়াবে এখন। ওই যে এই বড়টা ধরি না, যাই যাও ইয়ারটা, এই আর একটা, তিনটে, আর ওটা ও ওইটা, ওই আরেকটা, পাঁচটা। ও মাই গড, এই দেখুন সাইজগুলি দেখুন। বাহ, বেশ বেশ, আসো ময়দানে আসো। হ্যাঁ, একটা মাথা মোটা পড়ছে যে, ও থাক, মাথা মোটা রাইখে মজা শিখেছে না। ইয়াহু, এইটা মাথা মোটা ও, থাকতে লাগু। আমি এইগুলি জায়গায়, এই 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 যাবি না, যেতে তো দেবো না, সবদিকে জলে রাখি। উফ, সব শান্ত হয়ে গেল কেন? সব তাজা হচ্ছে, একটু জল দিয়ে রাখি। নর্মালি সবসময় নৌকার জল ফেলাতে হয়, চিংড়ি মাছ রাখলে জল আবার একটু দিতে হয়। এই প্রকাশ ভাই আর একটা খেয়াও দিয়ে দিল, পাঁচটা পড়ছে, এই খেয়াটা দুইটা তো পড়বে। দুইটা তো পড়বেই। আর এই মাছটাকে যদি এখন জায়গা মতো না রাখি তাহলে পরে আর খুঁজে পাবো না। একটা জিনিস দেখছিস মজা, কি? চিংড়ি মাছের যেরকম মাইট দেয় না, হ্যাঁ সেরকম দেয় না, সেই কিন্তু মাইট দিয়ে দিতে চুপচাপ ট্যারি পাওয়া যায় না যে জালি চিংড়ি পড়ছে, ডুঙ্গি আগে যায়। আগে যায়। তা আমি পিছনে গিয়ে ধরি, এই তো এই তো এই তো, তো আওয়াজ পাওয়া গেছে। কোথায় ধরবো আমি? এই জায়গায় ধরি। ঠিক আছে, গোলাই মোলাই উড়ে মনে, গোলাই মেরে উড়াবি? কিন্তু সাইজগুলি দারুন না, একদম মজাদার, বিস্কুট চিংড়ির মতো। মজা পাইছি সাইজ দেখ। এর রাম একটা লাঠি পড়ছে ভাই, এ কিরম লাগে তাও তো চিংড়ি আছে, এমনি ফটাফট উড়ে গেল। এই যে একটা দুইটা তিনটে, এটা কি থইরা? একটু থইরা মাছ, যা তুই বাস। লাইটে না পড়লে মনে আরো এই দেখুন, এক জায়গায় দুটো, এই একটা তিনটে। ও ধরিস, ধরবো তো, এই বাইরেটা আগে ধর, বাইরেটা বাইরেটা, এইটা 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 সাইজ দুটো। ও এমন তো দেখুন না সাইজগুলি, এই যাবি না, সইলে না যায় ভাই। এই ধরছি ধরছি ধরছি, ধইরে ফেলে, সাইজ দেখুন। এরকম সাইজ, এই আসো ময়দানে, এই এই আরেকটা আরামসে ছয়টা। এই এটা না ভাই, এ হাত ভরে গেছে আমার। ব্যাস আর কি, আর ওটা থাকতে পারবে এরকম দাঁড়িয়ে একটা পাঁচটা মার, আর মারে না, এইখানে আমার হাতেই মারছে। তা আমি সবগুলিকে সেট করতে থাকি। এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে তো কেটে কেটেই দিতে হবে। ও এনজয় এনজয়, তোমরা এনজয় করো। আগে খেলতে হবে, হ্যাঁ একটু আগে খেলতে হবে, খেলতে হবে। কেবল এই খেলাটা দিছি না। ওহো, চিংড়ি তো আছে ভালোই পোকা, বড় বড়টা পড়ে, বড় বড় তা। কম পড়লেও ঠিক আছে, হ্যাঁ মানে একবারে তিনটা সাইডটা করে, কিন্তু বড় বড়টা পড়লে আর কি লাগবে। হ্যাঁ। তো ঠিক আছে, দুই ভাইতে আগে চিংড়ি মাছ ধরে নি, তারপরে দেখাবো। এই তো গেল। তো বন্ধুরা, আমাদের চার ধরা কিন্তু হয়ে গেছে। দেখুন কত চার পেয়েছি। জলের ভিতরে দেখা যাচ্ছে না, কিন্তু বড় বড়টা সাঁতরায়। এই যে বড় বড় সাঁতরা, এই দেখুন এই পাশে পাশে বড় বড়টা। জল একটু কমাই দেওয়া লাগবে। মোটামুটি 30টার উপরে চার হবে, মানে চিংড়ি। হ্যাঁ। তো হয়ে যাবে আমাদের রাত্রে যে মাছ ধরবো, 30টা চিংড়ি মানে অনেক। রাত্রে খাবারটা তো বন্দোবস্ত করা লাগবে। হ্যাঁ, চলো তাই। ও হাওয়ায় উল্টা ঠেলা শুরু করছে। তো যাই এবার লাল টিকরি, তাই তো? জায়গা মতো তো বেরিয়ে পড়লাম কিন্তু লাল টিকরির দিকে। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি লাল টিকরি। দেখুন
পাশেই লাল আইল্যান্ড, মানে লাল টিকি। অনেকদিন পর লাল টিকরি, লালাজি অনেকদিন গিয়েছি, এখন লাল টিকরি। হাওয়া তো আছে, এর ভিতরে হাওয়া লাগছে, হাওয়া তো থাকবেই। তো এখন ফেলতে হবে বড়শি, ওয়েদার তো দারুণ, কোনো কথা হবে না। আর আমাদের টেন্ট হবে আজকে এই লাল টিকরি যে ঘরটা ছিল, ঘরটা তো এখন আর ভালো মতো নেই, তোর সামনে আমরা টেন্ট করে থাকবো। তো প্রকাশ ভাই রেডি বড়শি ফেলার জন্য, আমিও সব রেডি করি, ফেলি, দেখি কে মাছ ধরে। জ্বর তো শুরু হয়ে গেছে, এখন মাছ ধরার পালা। সর্বপ্রথম মাছ মহেশদা বাজাই দিল। ওই রাজা কো রানী, রানী রানী চলবে ভাই আজকে, রানী বহনি বহনি। দেখ হইছে তো, কিছু তো হইছে। হ্যাঁ, রাত্রে 2 ভাইয়ের জন্য আর কত মাছ লাগবে খাবার? না বেশিও লাগবে না ভাই, এই সারা সবা দিয়ে সব দাবলাই দিলাম। দাবলাই দিলি? হয়, ঠিক আছে, এই একটা মাছেই তো মোটামুটি হয়ে যাবে মনে হয়, খাওয়া তো হইছে। 2 পিস হয়ে যাবে। হ্যাঁ, আর কি লাগবে? আর একটা বাজাই না, আর একটা বাজাইলেই হবে। সূর্য অস্তের দিকে আবার ট্রেন করতে হবে। আমাদের সময় মানে হাতে অনেক কম ফিলহাল, চলবে। হ্যাঁ, আর সূর্য ওই যে দেখা যাচ্ছে। তার আগে আমাদের ঘর বাড়ি কোথায় থাকবে আবার যাও, আরেকটা হ্যাঁ, মাছ হ্যাঁ। নিয়ে আসো। যাও, সূর্য এই দেখা যাচ্ছে সূর্য, আর ওই যে পিছনে দেখা যাচ্ছে চাঁদ। আর প্রকাশ ভাই বড়শি ফেলেছে কিন্তু বড় মাছের জন্য, মানে ওটা যদি ধরে তাহলে বড়টাই ধরবে, বড়টা একটা জাবা হলেই হবে। আমি ছোট ছোটটা ধরি। ঠিক আছে, সেটা একটা হইলে হবে। খাওয়াটা আমি করি, হ্যাঁ, বাড়ি নেওয়ার জন্য। বাড়ি নেওয়ার জন্য আমাদের ধরে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু উপরের দিকে চলে আসছি, মাছ পেলাম একটাই। তো সময়ের অভাব বললেই ঠিক হবে, কারণ টেন্টটা আমাদের অন্ধকার হওয়ার আগে করতে হবে। তো টেন্ট আগে করে নিই, তারপরে আবার মাছ ধরতে আবার আসবো। তো সব জিনিসপত্র নিয়ে নামি, হয় আগে এটা কমপ্লিট করি, হ্যাঁ। মানে উপরের কাজটা আগে শেষ করে তারপরে আবার মাছ ধরা যাবে। তারপরে আবার ধরে যাবো। এই তো সূর্য দেখুন, ডোবে ডোবে ভাব, ডোবার আগে আমরা কাজটা কমপ্লিট করব। আর আকাশে চাঁদ তো আছেই, তো অসুবিধা হবে না। তো চলো জিনিসপত্র নামানো শুরু করি। তো জিনিসপত্র কিন্তু আমাদের নামানো হয়ে গেছে, সব জিনিসপত্র রাখলাম। এবার আগে যত জলদি পারা যাক তত হ্যাঁ, টেন্টটা করা জলদি আগে যাক। কাজটা করে নি, তারপর না 2 মিনিট বসা যাবে। হ্যাঁ। ব্যাগ ঠ্যাগ সব রাখি এই জায়গায়, টেন্ট বের করো। পায় তো কাদা একটু নেই। শাকালাকা বুম বুম, ফটাফট, শাকালাকা ফটাফট। বুম বুম। কয়টা বাইরে বে? ও এটা তো গাড়া সিস্টেম কি? বুঝে কি স্পিনার? ওই না সবাই সবসময় কইছে না যে ট্রেন বানানো। ওরে বাবা, তো ঠিক আছে, আমরা টেন্টটা বানিয়ে নিই তাড়াতাড়ি। আগে একটু হ্যাঁ। হাতে হাতে ধরি, ধরি, কেন কি একা একা হবে না। হবে না। তো বন্ধুরা, অন্ধকার হওয়ারও আগে আগে কিন্তু আমাদের টেন্ট রেডি। হ্যাঁ, একটু খুললেই লাও, এইটা বর্ষার জন্য দিলে ঠিক আছে, তাছাড়া এইখান থেকে আরও খুলে ফেলো, এখান থেকে আরও খুলে ফেললে। তুই যে মাছটা ধরে নিয়ে, হ্যাঁ, তুই যে মাছটা ধরে নিয়ে, আমি দারুণ দারুণ দারুণ, কিন্তু দারুণ ঘর। আজকে যদি বর্ষা হয় যা হয় কোনো অসুবিধা হবে না। অসুবিধা নেই। কিন্তু আমরা এই উপরের যে এইটা মানে কি যেটা বর্ষা থেকে বাঁচাবে আমাদের, সেটা খুলে ফেলবো, কারণ বর্ষা তো হওয়ার মতো চান্স নেই। বর্ষা হলে পরে দেওয়া যাবে, ভিতরে গরম আছে। নাহলে গরম লাগবে। তো আমাদের ঘর কিন্তু রেডি, দেখাই। তুই যে মাছটা ধরে নিয়ে, ও হো হো, দারুণ ঘর হয়েছে। ও 2-3 জন আরামসে তিনজনে আরামসে ঘুম যাবে না? কোনো ভেজাল নেই। মেলা জায়গা ভাই, ভিতরে অল্প জায়গা না,
বিশাল জায়গা না, যেরকম দেখায় সেরকম না। যেরকম দেখায় সেরকম না, উপর দিয়ে লাগে যেন একটা বুড়ির ঘর, একটা ঘুমটি, কিন্তু ভিতরে ভালো জায়গা। ভিতরে মেলা বড় কিন্তু। তো আজকে এই তো আমরা যেখানে আগের ঘরে থাকতাম, এই ঘরটা তো নষ্ট হয়ে গেছে। তো এর আগে একদিন নাইট স্টেতে এসে ভালো ভিজেছিলাম, আমি প্রকাশ ভাই তাপস ভাই ছিলাম। তো আজকে আর সেই অসুবিধাটা হবে না। এখন আর কোনো টেনশনই নাই, আসো ময়দানে। তো বন্ধুরা, একটা ব্যাপার কি যে এই ট্রেনটা আমাদেরকে দিয়েছে, গিফট করেছে। ওনার নাম হচ্ছে রঞ্জিত কুমার দাস, উনি কলকাতায় থাকেন। তো ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আমরা এর আগে একটা ভিডিওতে ভিজেছি, আমরা 3 ভাই গিয়ে অনেক ভিজেছিলাম, সারা রাত ঘুমোতে পারিনি। সেই ভিডিওটা দেখে কিন্তু ওনার অনেক কষ্ট লেগেছিল। তো উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে তোমরা এইভাবে ভিডিও করতে যাও বা মাছ ধরতে যাও, এত কষ্ট করো, তো আমি তোমাদের কিছু দিতে চাই। তাই আমি বললাম দিতে চাই মানে কেমন? তো বলছে যে আমি তুমি অ্যাড্রেসটা দাও, আমি পাঠিয়ে দিচ্ছি, তারপর তোমরা দেখে নিও। তো আপনাদের সবাইকে বলবো যে ওনার স্বাস্থ্য শুভকামনা আপনারা করবেন, জানি উনি সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের এই যে গিফট করেছে একটা না, এমন আর একটা আছে। আমরা তো এতদিন একটাই নিচ্ছিলাম না, মানে আমাদের আন্দামান নিকোবরে এইসব জিনিস তো পাওয়া যায় না। আর তাছাড়া অনলাইন ডেলিভারি অনেক জিনিসে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো উনি বাই পোস্ট করে দিয়েছে, তো ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, সূর্য কিন্তু অস্ত গেছে, দেখুন সূর্যের আর দেখা নাই। আর এইদিকে চাঁদটা কই, ওই যে চাঁদ, একটু পরেই আলো দেখাবে। আর এবার আমাদের টেন্ট রেডি, সব রেডি। এবার করতে হবে আমাদের রান্না বাড়ার জায়গাটাকে রেডি করে নিই, কিন্তু এই সন্ধ্যার সময় কিন্তু মাছ ধরার চান্সটা বেশি থাকে। আর ঘরটা তো উইদাউট প্রিপেয়ার মেনটেন্সে একেবারে শেষ। এই পাতা কেটে নতুন এনেছে কি না, এ মনে হয় উপরে চাল বলবেন। না না, এই নতুন পাতা জানি না। না না, নতুন এই পাশে যে একটা ছিল না পোকা, চালনির মতো, চালনির মতো ছিল, সেইটা পাশেরটা। তো আমাদের রাত্রেবেলা রান্না করা এই জায়গায় হবে। এখন রান্না করার জায়গা তো দেখছি, কিন্তু রান্না করার জন্য এখনো কিন্তু কিছু ধরা হয়নি। জায়গাগুলো আগে একটু পরিষ্কার করে রাখা দরকার। ওখান যে কি রাত্রিবেলা কি নাকি বাইরে যে শুকনোর সময় আরো। তো কাঠ যা আছে মোটামুটি আমাদের হয়ে যাবে। যারা এর আগে রান্না করেছে তারা রেখে গেছে, আমাদেরও হয়ে যাবে। তো প্রকাশ ভাই, সন্ধ্যা হয়ে গেছে, চল করে মাছ ধরে আসি। হ্যাঁ যাবো যাবো, খাওয়ার মাছ করে তো ধরি। এই কটারে না আবার মানে আর কালিপুরি লাগাবো না হাতে, একবারে সব করে দিতে হবে একবারে। মানে কয়লা দেখুন, মানে আমাদের এখানে যারাই রান্নাবাড়া করে, যাই করে, কয়লা আছে মানে কি, সেও জল দিয়ে নিভিয়ে গেছে আগুন, তার জন্যই কয়লা আছে। যদি না নিভিয়ে যেত তাহলে তো ছাই হয়ে যেত। ছাই হয়ে যেত। সতর্ক কিন্তু সবাই, মানে সবাই বোঝে। হ্যাঁ ঠিক আছে, যে আমাদের পরিবেশ আমাদের কি হবে রাখতে হবে। তো আমাদের এইখানের কাজ তো মোটামুটি শেষ। কাঠ অল্প কিছু আরও নিয়ে আসবো, হয়ে যাবে। আশেপাশে যা আছে এবার ধরতে হবে মাছ, একটা ভালো সাইজের দাবা বা কুকারি পেলেই হবে। মানে মাছ তো অন্যান্য ছোটোটা পাওয়া যাবে, কিন্তু আমাদের যে কোয়ালিটি মাছ, সেই মাছটা মানে যেগুলি আমরা খাই, হয়ে যাবে, ওই যাবে। তো চলো এবার। তো সন্ধ্যা তো মোটামুটি হয়ে গেছে, এসে একটাই মাছ পেলাম। কিছু করার নেই, কিন্তু আজকে রাতটা দারুণ হবে, এটা গ্যারেন্টি দিচ্ছি। এরপরে রাত্রেবেলা আশেপাশে খাড়ি একটু দূরে দূরে, নাহলে যদি তেমন হয় তাহলে আমি প্রকাশ ভাই, জল যদি বেশি হয় তাহলে আমরা কাঁকড়া ধরতেও যাব, সেটাও প্ল্যান আছে। তো দেখি, যদি জল বেশি হয় তাহলে জলে কাঁকড়া ধরবো, যদি না হয় তাহলে খাড়ির পাশে হেঁটেও কাঁকড়া হবে, চেষ্টা করব যদি তেমন হয়। এখন জলের উপর ডিপেন্ড করছে কি হবে। তো প্রকাশ ভাই, চলো যে করে মাছ ধরি। সন্ধ্যা পার হয়ে গেলে চিংড়ি মাছে আর দেখবে না মাছে, তখন তারেনি মাছ লাগবে, সাদা মাছ তো নাই। আর যেই এইখানে নারকেল গাছটা লাগিয়েছে, অবভিয়াসলি মনে হচ্ছে যা ফরেস্ট ডিপার্টমেন্ট লাগিয়েছে, এই একটা আর এই একটা। আর এই আইল্যান্ডটাই কিন্তু আগে এই পাশ থেকে বড় বড়, প্রচুর বড় বড় নারকেল গাছ ছিল। তখন মানুষ কি বলবো, এইখানে আসতো ডাব খেতে, ডাব খাওয়ার জন্য কিন্তু গাছটাকে কেটে ফেলতো, প্রচুর মানুষ করেছে। তো এখন মানুষ আর আগের মতো নেই। তখন তো মানুষজন তেমন ছিল না, এত দূরে কেউ আসতো না, হয়তো বছরে একজন দুজন আসতো, কেউ দেখতো না কে কী করছে।
মানে যে এই আইল্যান্ডে আসছে তো সে ভাবতো যে আমি আছি, আমি যদি একটা গাছ কাটি কেউ দেখতে আসবে না, তখন অবভিয়াসলি কেউ দেখতে আসতো না। তো এখন কিন্তু মানুষ দেখতে আসে, কারো সাহস নেই যে কোনো একটা আইল্যান্ডের কোনো ক্ষতি করবে। এখন সন্ধ্যার দিকে কিন্তু হাওয়াটা কমে গেছে, একদম কমে গেছে, কমে গেছে। আর একটু হইলে পরে আরো বেশি কমে যাবে। হ্যাঁ, তো কিন্তু সেই সময় আমাকে আবার কাজ হবে না। হ্যাঁ, এই সন্ধ্যার সময় হবে। আর এই মানে ভিতরে হাওয়া এত, যার জন্য মানে কি বলবো, প্লাস্টিক ফেলা যায় না। তো ওইখানে কিন্তু একটা কুমির দেখেছিলাম। কুমিরের জায়গায় থাকছে আজকে আমরা টেন্টের ভিতরে, কুমির নেই তাহলে টেন্ট ধরে নিয়ে আটা দেওয়া লাগবে, আর ভাসবো আমরা জলের ভিতরে ডিং ডিং কইরা। ঠিক আছে, এখন যাই। আগে দুইটা সাইডে বেশি লাগবে না, 2টা মাছ হইলেই হবে, রাত্রেবেলা খালি খাওয়াটা হইলেই হবে, আর কিচ্ছু দরকারই নাই। চলো তাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এসে আবার বসি নিয়ে বসে গেছি। বেশি দূরে না, আমাদের ট্রেনটা ওইখানে, আমরা এইখানে। দিন যায় যায় অবস্থা, মানে কি অবস্থা কি বলবো, দিন যাই চললে গেছে। আর এই যে এই আকাশে চাঁদ, এখন রাত্রে আমাদের সঙ্গী চাঁদ, কিন্তু দারুণ দৃশ্য, অমাহিক। এইসব জিনিস মানুষের টাকা দিয়ে আসে করতে, আর আমরা ফ্রিতে পাই, তাও নাও না, তাও নি না। মানে কয় না, যে জিনিস যার ধারে আছে সেই জিনিসের মানে কি কব, হিন্দিতে বেরে কাদার করে, মানে সে তার ভ্যালু বোঝে না। ইয়েস, এটা সত্যি কথা। মানে নেচারের সঙ্গে আমরা যতটা জুড়ে আছি, প্রচুর মানুষ কমেন্ট করেন দেখি যে তোমাদের জীবনটাই হচ্ছে শ্রেষ্ঠ জীবন। আমাদের তো এই বিল্ডিং সিটি, গাড়ির শব্দ, এতেই আমাদের দিন কাটে, এতেই আমাদের জীবন। তো যার যেমন আর কি থিঙ্কিং, ধারণা। কারণ আপনি যেখানে আছেন সেখানে হয়তো আপনার সব ফ্যাসিলিটিস পাচ্ছেন, আমরা এখানে পাচ্ছি না। সর্বপ্রথম কিন্তু লাইফটা, ফ্যাসিলিটিস মানুষের কিছু যদি একটা হয়, তাহলে সে হেলথ সার্ভিসটা ভালো থাকা দরকার। এইখানে খারাপ বলবো না, ভালো, কিন্তু ততটা নয়। এই জায়গাটা শান্তি আছে। যদি কিছু এমার্জেন্সি হয় তাহলে আমাদের এখান থেকে চেন্নাই বা কলকাতা খুব কম যায়, বেশিরভাগ চেন্নাই যায়, চেন্নাই রেফার করে দেয়। তো একটা পেশেন্ট চেন্নাই অবধি পৌঁছাবে, অনেক প্রবলেম ফেস করতে হয়। তো হ্যাঁ, যে সুস্থ তার জন্য কিন্তু একেবারে স্বর্গ। তো ঠিক আছে, দিন যায় যায়, আমরা কয়েকটা মাছ ধরি, তাই তো? চলো এবার বসি ফেলি। তো বন্ধুরা, আমাদের আজকের খাওয়ার মাছ এই তো 1টা 2টো 3টে 4টে 5টা, আরো আছে তো। এই যে এখনো সাঁতার কাটছে 6টা। চিংড়ি মাছ দিয়ে এখনো জ্যান্ত, চিংড়ি মাছ রাখা যাবে না, থাক না, জ্যান্তই থাক। 1টা 2টা তো দৌড়ে। তো মোটামুটি কেজি খানিক মাছ হয়েছে। তো 2 ভাইয়ের এর থেকে বেশি দরকার হবে না, খাইয়ে বাইয়ে যাবে, এই হচ্ছে দেখুন কালারফুল ব্লেড মাছ, এই আর একটা ব্লেড। এদিকে একটু মাছ দেই, চিংড়ি থাকলে পরে ময়ূর এসে গেছে। দেখো যে একটা, এতটা, এই যে একটা যে সব চিংড়ি। ও ধরতে পারবো, ডাব্বা দিয়ে ধর না জল থাকবে? থাক। সকালবেলা ভোরবেলা জানতে থাকলে না লাভ হবে, ঠিক আছে? ভিতরে থাকতে লাগবে, এটা দেখো না, ভিতরে মরাটা থাকলে তো এত গু হবে না। নদী করে আছে, থাক, 4-5টা আছে। হ্যাঁ, যদি করে না উঠাইলে ওই কিলো যেটা থাকতো না। হ্যাঁ, এগুলো ফ্রিজের ভিতরে থাকা লাগবে। 2টো 3টে 4 5 6 7 8 এতগুলা খাইয়া দেখবো নাকি না খাই বা হয়ে গেল। ডুঙ্গিতে আর কোনো কিছু নাই না, চিংড়ি মাছ আর ব্যাগের মাছগুলি সব ফ্রিজে ভরা হয়ে গেছে। এগুলো ফ্রিজে ভরে দাও, ভোরবেলা উঠে আমাদের এগুলো দিয়ে আবার কিন্তু মাছ ধরতে হবে। স্পিডে তেল খাওয়া হয়ে গেছে। চলো এবার উপর দিকে যাওয়া যায় না? এবার উপর দিকে হাঁটলে হবে। হ্যাঁ, আর কোনো কিছু ডুঙ্গিতে আর আসা লাগবে? ওই তো লাল ডিক্কি লাল দেখা যাচ্ছে, নৌকা সেট করাও হয়ে গেছে আমাদের। হয়ে গেল, জল এখনো ভরছে, দূর বাড়িতে যান। আমি নেমে নি, দেখুন পাথরগুলি কত সুন্দর। ও তাও দাও, হয় কাদা জাল খাওয়া হয়েছিলাম না, সেই কাদা এখন ধুয়ে কাদা হয়ে গেল সাদা। তো নৌকা এইখানেই থাকবে সারা রাত। এখন সময় মোটামুটি রাত 7টা,
রাত বললে ভুল হবে, সন্ধ্যা 7টা। চাঁদ তো এখান থেকে দেখা যাচ্ছে না। আমাদের টেন্ট দারুণ। এখন আমরা রাত্রিবেলা এইটির ভিতরেই থাকবো। বাহ, আমাদের ঘর আজকে রেডি। ঘর দিয়ে খুললা তুই কিছু? ঘর কেবল খুলছি না, লাইট বের করছি। লাইট না নেওয়ার কারণে মাছ ধরাগুলি দেখাতে পারিনি। তো এখন মাছ কাটাটা শুরু করি, তাই তো? কাজটা একটু ঘুষাই মাছ কাটাটা শুরু করি। মাছ কাটার পর তারপরে অবশ্যই দেখাবো। রান্না বাড়া তো এখন চলবে, তারপরে তো সারা রাত এখনো পড়ে যাচ্ছে। হবে হবে, দাঁড়াও একটু সময়, কেবল কষ্ট করে আইছি তো। এখন 2 মিনিট বসা, তারপরে সবকিছু কাজটা শুরু করলে হয়। তো চল, আকাশে চাঁদ ওই যে। তো বন্ধুরা আমাকে কিন্তু ভাত বসাই দিলাম আমি, আর এখন মোটামুটি রাত্রে বাজে 8টা দিয়ে 8:30। তো চারিদিকে সব রেডি, আর এদিকে মশলাপাতি যে মাছে মাহাইছি সেইয়া দিয়ে। ও কাকু খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখছো মশলা খাইতে আইছি। আর ভাতটা বসে দিলাম, কাঁচরা করা শুরু করলো। ঢাকনাটা নিয়েছি, ময়দাও রয়েছে সামনে। ওই জায়গায় যে দূরে যে আগুনটা দেখা যাচ্ছে সেই জায়গাটা একটু আগুন টাগুন ধরাই রাখ, কেন কি বাইরে অনেক কামড়াচ্ছে। তো বন্ধুরা মোটামুটি এখন রাত্রে 8:30 9টা বাজতে গেছে। তো এখন চড়াইছি আমরা ভাত, মানে চড়ানো হয়ে গেছে, আসার সময় হয়েছে 10 মিনিট হয়ে গেছে। তো দেখাইতে পারি না, কেন কি চুলায় সেরকমভাবে আগুন ধরতেছিল না। দেখতে পারতেছো যে এক পাশে আগুন ধরতেছে আর এক পাশে ধোঁয়া হচ্ছে। আর মহেশদা একটু অফিসে একটু ফোন আইছে, সেজন্য গেছে। কেন কি লালটিগিরিতে এরকম একটা জায়গা যে BSNL নেটওয়ার্ক পাওয়া যায় কিন্তু নেট পাওয়া যায় না। তো সব জায়গা সমান না। আর আমার যদি নেট পাইতে হয় তাহলে আমার লালটিগিরি ঠোড়ায় যাইতে হবে। সেই সব ঠোড়া মোড়া তো যাই না, কেটা কি চেনো কিনা। তো এই 8টা 9টার সময় ভাত রাঁধবো। রাঁধতে এখনও তরকারি হয় না, কেবল ভাতটা হচ্ছে। তো এখনও তরকারি রাঁধতে না হইলেও একটা 11টা 12টা বাজে, মানে ভাত খাইয়ে শেষ করতে 12টা তো বাজবেই। তো আবার সকালেও কাজ আছে। তো মহিদাও আসুক, সেই জন্য আমি ওয়েট করতেছি যে কোন সময় আসবে। তো ঠিক আছে, ভাতটা হয়ে যাক, তারপরেই দেখাচ্ছি। কেন কি এরপরে আরও আইটেম আছে। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। তো বন্ধুরা চলে আসলাম, আর প্রকাশ ভাই কিন্তু ভাত কমপ্লিট করে দিয়েছে। ভাত আমাদের রেডি। আমি কোনো জায়গায় দাঁড়াই না। ওহো, তুমি দাঁড়াও না? না, হ্যাঁ একদম ধর তক্তা মার পেরে। আজকে গামছা ইউজ করা হচ্ছে, আর গামছা ইউজ করা হচ্ছে প্রতিদিন, আমার তা হয়, আর আজকে মহিদার তা হচ্ছে। ওহো, তাই না? ঠিক আছে, কেন কি মানে বেশিরভাগ দেখা যাবে যে আমার স্যান্ডো গেঞ্জি, না ওই গামছাটা আমি একটু পরে খুলে দেখাবো। বলছে যে ওরটা ইউজ হয়, ওতে কয়েকটা সেদা হয়ে গেছে। এইটা আমার গামছা না, ওইটা আমার, ওইটা সেদা হয়েছে। ওইটা তুমি করছো, সেটা আমি করি নাই। সে গুরে বালি। ঠিক আছে, ইউজ দেখানো হয় না, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ মানে কি, এ তো ভংসং করছো তুমি ভাই। তো আমাদের ভাতের ফ্যান গালা মোটামুটি হয়ে গেল। এখন তারপরে একটু না, এটা একটু হালকা একটু আছে দিতে হবে চুলার উপরে, তাহলে ভাতটা একটু ফুরফুরি হয়ে যাবে। তারপর আবার সবজি কাটা লাগবে, সেগুলো রেডি করা লাগবে ভাই সবকিছু। তো ভাত কিন্তু আমাদের রেডি হয়ে যাবে, আর একটা 5 মিনিট লাগবে। কি বলবো, ট্রেনটা তো দেখলেন, আজ ট্রেন তো দারুণ। আর আকাশের চাঁদ কই, মেঘে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, রান্নাবাড়া আমরা শেষ করি, তারপরে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে, ভাত তো কমপ্লিট, আর এখন যাবে মাছ ভাজা। ও ভাই, মাছ ভাজা দিলে যদি শব্দ না করে তাহলে কি কেমনে হয়? আরেকটা জিনিস, আমরা কিন্তু বেশি মাছ আইনি, মানে আরো যে সব নিয়েছিলাম, কিন্তু আবার রিটার্ন রেখে আসছি। হ্যাঁ, আইজে ধোয়া হয়েছে, আইজে রাখা হয়েছে, কারণ দুই ভাইতে কত খাবো আর। কেন কি প্রতিবারে আইসা যদি বেশি হয়ে যায় সেই সময়টা ফেলান যায় খালি খালি। তা আজকে আর ফেলানো নেই, কালকে সারাদিন তো থাকবো। কালকে মাছ আজকে যা পেয়েছি ছোট ছোট, কালকে যদি আর কপালে না জোটে খাবো কি? ওই মানে তাই, তার জন্য আছে কপালে সেরা ব্যাকআপ প্ল্যান করে রেখেছি। আর মাছ ভাজা দিলে যে এই সুন্দর একটা গন্ধ, এই আর কেরা কবে, এই তো বলার মতো না। ও দারুণ দারুণ দারুণ। আর এই মাছ যখন মাখা হয় তখন যে একটা বেতফলের মতো গন্ধ আসে, ইচ্ছা করে ওই সময়টাই কাঁচা দিয়ে খাই। হলুদ নুন আর সর্ষের তেল দিলে একটা দারুণ গন্ধ আসে, মানে আমরা যখন বেতফল মাখি তেমনই।
এরপরে ব্রো আমরা একটা 3 ডিগ্রি যাবো, হুম, কেন কি 3 ডিগ্রি টাইম যাবা। হয়ে গেছে। হুম, ঠিক আছে, লটকা হবে। এপ্রিল মাস প্রায় চলে আসছে, মানে আর কয় মাস বাকি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এক দুই হ্যাঁ, মাস। আমি মার্চের দিকে যাবো, মার্চের লাস্টের দিকে। মার্চের দিকে যাইতে হবে। হুম। ঠিক আছে, তো যাইয়া একটা ধাপ্পা দিয়ে দিতে হবে, কারণ কি টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেছে। সব জায়গায় লটকা যে সময়টা হয় সের আগে কিন্তু ওই এই জায়গা জায়গাটা পাইকে যায়। পাইকে যায় সেই সময়টা, আর যে সময় সব জায়গায় পাকে সেই সময় থেকে শেষ হয়ে শেষ যায়। হয়ে যায়, সের আগেই শেষ হয়ে সে খতম হয়ে যায়। তো তো- চলবে, কোনো অসুবিধা নেই। মাছ কিন্তু ভাজা হচ্ছে, এবার মাছ ভাজা হোক, তারপরে তরকারি রান্না তো হবেই। আর এইবার দেখুন, এর আগে আপনাদের চাঁদ দেখাতে পারিনি, এই দেখুন আকাশের চাঁদ। তোমাদের আলু ফ্রাই হবে। আর দেখুন এখানে আগে যে মাছ ভাজা হয়েছিল, বিন বুলায় মেহমান দুজন আসছে, এই তো আরও আছে। তো প্রকাশ ভাই একটু আলু ভেজে নেবে। মাছের তেলে আলু ভাজা, খালি খালি তেলটা নষ্ট করবো কেন? না না, নষ্ট হতে পারে। এটা আরো দারুণ গন্ধ যেটা হবে না এই আলু ভাজায়, এটা আরো স্বাদ বেশি বাড়িয়ে দেবে। এখন ওই যে কুমিরটা আছে না, কুমিরটা দৌড়ি যাবে এখন গন্ধ ফিরতে না। গন্ধ শুকতে। আর মাছ ভাজা এখানে রাখা হয়েছে। তো এবার দেওয়া হবে জল। তো বন্ধুরা, আমাদের ঝোল কিন্তু মোটামুটি রেডি। ও একেবারে মাংসের ঝোলের মতো। মাংস ঝোলি হয়েছে, এবার মাছ দেওয়া শুরু এবার করে মাছ দেওয়া হয়ে গেল। 1 পিস, 2 পিস, 3 পিস। আমি খাবো 1 পিস, প্রকাশ ভাই খাবে 4 পিস। হয়। আমি তো কি কয় রে, ব্রহ্মাদিত্য। বোমা দৈত্য, ঠ্যাঙের তল দিয়ে পার হয়ে যাই না, ঠাম্মা দাদুরে কইতো না, ঠ্যাঙের তল দিয়ে নাকি পার হয়ে যাইতো বোমা দৈত্য এইরকম ভাবে। হ্যাঁ, এ না ও না, আমরা তো জীবনে আজ পর্যন্ত কোনদিন দেখলাম না। ও আমাকে এত- সামনে করবে না। আমাকে সামনে পড়বে না, ও পড়লে পরে থাপড়ে কানে মাথা গরম করে দেবো। হ্যাঁ, কি ঠিক কইছে কি ভুল হ্যাঁ, কইছে? হ্যাঁ, মাছ দেওয়া হয়ে গেছে, কেন কি মাছ তো মোটামুটি আগে দিয়ে ভাজা ছিল। ভাজা হয়ে গেছে। আর আলু ভাজা সিদ্ধ হয়ে গেছে। এবার যাবে টমেটো। এবারে টমাটার। একটু খাটাস, মানে একটু টক টক ভাব হবে, মানে আর- খেতে যে স্বাদ দেবে টমেটোতে। এবার আগুনে একটু জাল দিতে হবে কিন্তু। আগে দিয়ে নি, হুম, তারপরে হবে জাল, জাল। তারপরে জাল দিয়ে হবে মাছ। তো বন্ধুরা, আমাদের তরকারি কিন্তু একেবারে রেডি। ও টগর বগর ফুটছে। শব্দ করে। ও শব্দ তো করবেই। ও তুমি এবার ফু দাও। না ধোঁয়াও রে না, এদিকে তো। হুম, আমাদের তরকারি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তরকারি দু ভাইয়ের একদম। জন্য এতটুকু তরকারি কিন্তু অনেক বেশি। দুই ভাই এই জায়গাটা 5 জনে খাবে, এতখানি পাঁচ ভাই তরকারি খাওয়া আছে যাবে না। তো ভাই এই নিয়ে ওই পাশে চলে গেলে ভালো হয় না? হ্যাঁ, এদিকে তুই ইন্দুর বান্দর কি কি জিনিস দেখছিস কইছিস। হ্যাঁ, লাস্টে এর ভিতরে আবার কড়াইতে হাড়া না দেয়। হয়। তো আমরা কিন্তু রাত্রের খাওয়া দাওয়া শুরু করলাম। দুই ভাই, ভাত রেডি। আর রেডি মানে না বলা এই দেখুন অতিথি, তারা তো আছেই। ওরা আগে দিয়ে চলে আইছে, আওয়াজ করতেছিল গুরগার গুরগার গুরগার। আর আজকে আমাদের সত্যি কথা বলছি, এই টেন্টটা দেখে, মানে আমরা টেন্টটা একটু সরিয়ে রেখেছি যে এবার এই দিক থেকে হাওয়া ঢুকবে। দারুণ, মানে এর ভিতরে থাকলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। পাশ থেকে এই যে ঘাস পাতা, এর ভিতর থেকে কোনো সাপ চালা আসবে ঢুকবে, সেটারও কোনো প্রবলেম নেই। এর ভিতরে একদম রিল্যাক্সে ঘুমানো যাবে, তাই না প্রকাশ ভাই? হ্যাঁ একদম, মানে রিল্যাক্স, কোনো টেনশনই নেই। টেনশন নেই। মানে এই ঘরের ভিতরে সেদিন আমি ছিলাম না, প্রকাশ ভাই আর কাকারা আসছিল কাঁকড়া ধরার জন্য। বর্ষার ভিতরে, বর্ষার বাইরেও যেতে পারছে না, মানে বর্ষার ভিতরে টপ টপ করে নাকি চেলা পড়ছে। হ্যাঁ, মানে বৃষ্টি পরে যে ফোটগুলো আছে না, হ্যাঁ। সেরকম ফোটে চেলা পরে ঘরের ভিতর দিয়া। এরকম জিনিস দেখেইছি, বাবা রে বাবা, কইস না আর। ওইসব কথা মনে পড়লো না, গার পশম খারাপ হয়ে গেছে। তরকারির রংটা দেখুন, গন্ধটা তো ভালোই বেরিয়েছে। সাদা সাদা ভাত। গন্ধটা তো ভালোই বেরিয়েছে। গন্ধটা তো দারুণ। মাছ আরো দেবো এক পিস? না না না, লাগবে না, লাগলে আমি নেবো। আমরা আমি তোর আগেই কেছি আমি 1 পিসই মাছ খাবো। আমি 2 পিস নেব। প্রকাশ ভাই 1 পিস বললাম না, 4 পিসও খাবে। হয় 14 পিস খাবে। এই বাইরে বসে খাবো কি ভিতরে দেবো? না না, ভিতরে না, বাইরে বসে খাই। বাইরে বসে খাই, হাওয়া ভিতরে টাওয়া দেবো, হয়। চলতেছে যে ভালো লাগবে। ওকে ডান। আকাশে চাঁদ মাথার উপরে দেখুন, উফ দারুণ। এটা লাইটটা জ্বলাই একটু পাশে বসে। হ্যাঁ, লাইট আমি রাখতেছি পাশে। তো প্রকাশ ভাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। উফ,
কেমন? খাই দেখবি, ভালো। ভালো হয়েছে। জানি না, নিজের রান্না তো কেটা ভালো খায় কেটা কি খারাপ খায় জানি না। আমাদের তো আমার রান্না সবসময় আমাদের ভালো লাগে ভাই। সে আমি আইলাল রান্ধি আর যাই রান্ধি, নিজেদের ভালো মানে সবাইদের ভালো। সবাইদের ভালো। আমার প্লেট কিন্তু সাজানো, আমি এখনো ধরিনি, তো এখন ধরবো। বয় বয় বয়, হ্যাঁ, খাইনি না, টাইম অনেক হয়েছে। হয় রাত অনেক হয়েছে, আর দেরি করব না, খেয়ে নিই। ঘুমানোর চেষ্টা করতেছি। ঘরটা কিন্তু আমাদের অনেক বড়, সকাল দিয়ে খাটাখাটনি, আমার একটু রাত্রিটা যদি বরাবর একটু ঘুম হয় তাহলে একদম ফিট। সুখের ঘরে ঘুমাস, সুখের ঘরেই, মানে কোনো টেনশন নেই, বিনা উপরে tension নেই। লাইট, নিচে ঘর, উফ ঠিক আছে, একদম দারুণ ঘর। এর ভিতরে ঘুমালে এই যদি আমরা জানলাটা আটকে দিই, তারপরে আর তার ভিতরে দম বন্ধই মরা লাগবে। হুম ওটা আটকে দিয়ে দম, এখন কত সুন্দর হাওয়া ঢুকতেছে জানিস, একটু খালি তো হাওয়া ঢুকতে আমি তাই বলছি, উপরে যে পর্দাটা আছে যেটা বর্ষা থেকে বাঁচায়, বর্ষা তো নেই, এটাকে খুলে দিয়ে দেওয়া হয় যদি, তাহলে কিন্তু হাওয়া ঢুকবে। রাতের বেলা সেদিনকার মতো যদি ঘুমাই পড়লাম, দেখা গেল দুপদাপ করে নামলো, ব্যাস তুমি তো ওট বানানে, লাস্টে আমার দৌড়ানো লাগবে। ওদের দরকার নাই, এরম আছে যেরম আছে সামনে দিয়ে খোলা থাক, ফুরফুর করে হাওয়া ঢুকবে, চোখ বন্ধ করে আসতে ফটাস করে ঘুমিয়ে পড়ো। তাই ঘুমাও। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ, প্রকাশ ভাই শুয়ে পড়েছে, আমি একটু পরে শুয়ে পড়বো। সবাই আর শুয়ে পড়ো। কালকে সকালবেলা উঠবো, সকালবেলা তারপরে তো বোঝা যাবে কি করব কি না করব। চলো, গুড চলো, নাইট। গুড নাইট। আমার মানে গুড নাইট, আমার জন্য গুড নাইট।